সবাইকে স্বাগত জানাই মাই মম কিচেন ব্লকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন। তো এখানে আমার পেঁপে কাটা হয়ে গেছে, পেঁপে আলুটা আমি কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, ফোড়নে দিয়ে দেবো সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। তো এখানে আমার বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা। তো এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এখানে আমি চিংড়ি মাছটা ভেজে নেব লাল লাল করে। তো আমি ভেজে আলাদা করে তুলবো না, একসাথে ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি তরকারিটা, আপনারা ভেজে তুলে নেবেন চাইলে। তো এখানে একটু আমি হলুদ দিয়ে দেবো, তো এখানে একটুখানি নুন দিয়ে দেবো আমি। তো কেটে রাখা পেঁপেটা আর আলুটা দিয়ে দিচ্ছি। তো পেঁপেটা আমার একটুখানি পাকা পাকা হয়ে এসছে, পুরো পাকেনি, শক্ত আছে পেঁপেটা। তো আপনারা কাঁচা পেঁপে দিয়ে করবেন। তো এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো নুন, তো দিয়ে আমি এবার কষাবো ভালো করে। তো এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তো আমি একটু কষিয়ে নেবো এটা। তো আমি এখানে একটা পেস্ট বানিয়েছিলাম, এর মধ্যে রয়েছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো মশলাটা দিয়ে ভালো করে কষাবো আবার। এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু, দিয়ে এবার আর একটু কষিয়ে নিচ্ছি আমি। তো আমার এখানে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে পেঁপেটা আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা, আমি গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে বেটে ইউজ করতে পারেন। তো আমি এবার কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো তরকারিটা।
তো আমার তরকারিটা হয়ে গেছে, একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কালারটাও কি সুন্দর এসছে দেখুন। তো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কাল।